বাঁচলে তোমাকে নিয়ে বাঁচবো, আর মরলে তোমাকে নিয়ে মরবো, কারণ আমি তোমাকে অন্য কারো হতেই দিব না। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছ, হ্যাঁ তো কি হইছে? কিন্তু ওই ছেলে তো টাকলু। কাজু বাদাম দিলে যেমন হালুয়াও ভালো লাগে, ঠিক তেমনই সরকারি চাকরি করলে টাকলুও ভালো লাগে। জানগো, আমার সব চিন্তা আপনার লইয়া, আপনি থাকবেন তো আমার হইয়া। এই দেখ দোস্ত, নতুন ফোন কিনছি। আরে বাহ, ফোনটা তো সুন্দরই হয়েছে, কিন্তু আইফোন কিনতে পারতিস তো। আইফোন গরম হয়ে যায়, ব্যাটারি ফুলে যায়, চার্জ থাকে না, ওই জন্য আর কি আইফোন কিনি নাই। ও আচ্ছা, তাই না? আসলে আমার কাছে টাকা ছিল না। হঠাৎ মা একদিন বলে উঠলো, তুই যারে এত ভালোবাসলি সে এখন কোথায়? আমি মুচকি এসে বললাম, মা, খাঁচায় পাখি আটকে রাখা যায়, মানুষ না। হ্যালো জানো? হ্যাঁ হ্যাঁ জানু, বলো। কোথায় তুমি? এই তো দোকানে। কেন, কি হয়েছে? না আসলে পাশের বাড়ির ভাবি পালিয়েছে তো, এর জন্য কল দিয়ে চেক করলাম যে আসলে তুমি কোথায় আছো। মা বলে ফাজিল বন্ধুদের সাথে মিশবি না, মা তো জানে না ওদের দলের লিডার আমি। ভদ্র মেয়েদের মুখে যে কোনো এক জায়গায় একটা তিল থাকে, তো কার কার মুখে তিল আছে একটা কমেন্ট করো তো, দেখি সুন্দর এগুলাকে। বেশি ভালোবাসলে মানুষ সস্তা ভাবে, তার প্রমাণ আমি নিজেই। যদি কাউকে বিশ্বাস করে ভালোবাসাটা পাপ হয়ে থাকে, তাহলে উপরওয়ালা আমাকে সেই পাপের উপযুক্ত শাস্তি দিক। দিয়া কি বান্দিয়া রাখা যায়? মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। আমি তোমারে লাইলার মতো ভালোবাসছি, চাইতে চাইবা তাইলে কিন্তু মামুনের মতো সেলে ঘুরে দিবি। শুনেছি শাড়িতেই নারী, তাই আমি আর দেরি না করে পরে ফেললাম তাড়াতাড়ি। নিজের জীবনে যেই লেভেলের তুফান চলতেছে, সাকিব খানের তুফান দেখার সময় পাচ্ছি না। পড়ালেখা করলেও বাসন মাজতে হইব, পড়ালেখা না করলেও বাসন মাজতে হইব। পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার। আসলে তোমার কোনো দোষ নাই, আল্লাহ বানাইছে আমারে বোকা। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব বুঝবারই পারি নাই। অসুখ ওষুধে সারে না, আর এই রোগ মেশিনেও ধরা পড়ে না। মানুষের নজরে নজরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল। আমার এন্দা ব্যথা করে, পাও বিষ করে। আগে মনে ছিল না গো, টিকটকে ঢুকে আমার নজরে নজরে শেষ হয়ে গেলাম গো আমি। পিছনে কথা বলার জন্য কিছু লোক রাখছি, বিশ্বাস করেন ভাই, 1 টাকাও লাগে না, দিনরাত ভূতের মতন খাটে। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার সবকিছু কায়রা নাও, কিন্তু আমার প্রিয় মানুষটারে কখনোই কায়রা নিও না। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, এবার ঈদে সালামি না, আপনার পোলাটাকে চাই, দিবেন না? আপনি তো হাসেন কেন? হাসি না রে, আমি তো দাঁতে বাতাস লাগে। তুমি একটু ভালোবাসো আমারে, আমি আমার জীবনটাই দিয়ে দিব তোমারে। ছেলেরা ইচ্ছে করে প্রেম করে না, মেয়েরা সামনে এসে তিরিং বিরিং করে, তাই ছেলেরা বাধ্য হয়ে প্রেম করে। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। ভালোবাসা কি অদ্ভুত, একজন পাওয়ার জন্য পাগলের মতন ছটফট করে, আর একজন পেয়ে অবহেলা করে। যে জাতিরে করোনায় ধ্বংস করতে পারে নাই, ৭১ যুদ্ধ যে জাতিরে দমায়ে রাখতে পারে নাই, সেই জাতিরে তোমরা রাসেল ভাইপারের ডর দেখাও। জোর করে কোনো কিছুই পেতে চাই না, না কারো সময়, না কারো মন, আর না কারো ভালোবাসা। আচ্ছা, তোমার প্রিয় মানুষটা যদি এখন বলে যে চলো যান আমরা পালিয়ে যাই, তাহলে কি তুমি সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে পারবা? শুনো জান, জীবন শুরু করেছি বাবা মার হাত ধরে, আর শেষ করতে চাই তোমার হাত ধরে। পটানোর সময় কত ডং, আর পটাতে পারলেই পাল্টে যায় রং। অভিনয় আমিও শিখে গেছি, তবে কাউকে ঠকাতে নয়, নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে। আমি তোমারে লাইলার মতো ভালোবাসছি,
যাইতে চাইবা তাইলে কিন্তু মামুনের মতো ছেলে ঘুরে দিবি। তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? 1000 বার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই। যদি আমি তোকে কখনো ডিস্টার্ব করা ছেড়ে দেই না, ওই দিন মনে করে নিবি নতুন মেয়ে পটে এলাইছি। আপনাকে আমার ভালো লাগে। জীবনে মানুষ হওয়াটা বেশি জরুরি। টাকা পয়সা তো যে কোনো ভাবেই কামানো যায়। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, তোরে আমি বিয়া করবো, কি করবো তোর বাপ? আমি তোমার যেই পরিমাণ ভালোবাসছিলাম ওই পরিমাণ ভালো আমি নিজেরও বাসিনি। মরণ ছাড়া তোমার মায়া কাটবো না। ভুল হইলে শাসন কইরো, কিন্তু সাইরা যাও না।